কোথায় গো? ওই তো ছোটটা, কই? এই দেয় খাচ্ছি, জল খাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ। এটার মাটা বাবাটা। না বাচ্চাটাকে তো, এটা বড়টা যেটা জল খাচ্ছে, বাচ্চাটা পালালো। বাচ্চাটা ওই তো লাল টবের পিছনে বসে আছে, দেখো। ও দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো ওই পিঠটা? দিকটা হ্যাঁ। ও বাবা খাচ্ছে, পিছন দিকটা এই নড়ছে। ওই তো মুখটা দেখতে পেয়েছো এবার? ভালো করে করছিস? ওরা তিনজনে খাচ্ছে, দুজনে। ওইটা একটা ওইদিকে গেছে, আর ছোটটা ওই দুটো টবের মাঝখানে। আয় আয় খেয়ে নে, লাঞ্চ হচ্ছে। ঠিক আফটারনুন বন্ধুরা, আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি। দুপুর প্রায় 2:30-3টে এখন বাজে। সকাল থেকে একদম টাইম পাইনি। আজকে সানডে, তারপর আবার জল ছিল না আমাদের, একদম জলের তো প্রবলেম বলিয়েছি। আর জল 10 মিনিট দিল, কোনো জায়গায় জল নেই। বড় বড় 20 লিটারের যে জলের ড্রাম, সেই কিনে নিয়ে আসতে হলো রান্না, বাসন মাজা, খাবার সব কিছুর জন্য। শুধু টয়লেটের জলটা ভরেছি ব্যাস। তারপর দোকান বাজার, সানডেতে থাকি, সারা সপ্তাহ মাছ মাংস সব কিছু এনে রাখি। এই সমস্ত করতে করতে অনেক বেলা হলো। আজকে রান্নাও সেরকম করিনি, জল ছিল না বলে। কালকে ডাল লাউয়ের তরকারি ছিল, আজকে করেছিলাম উচ্ছে ভাজা আর মাছের ঝাল, ব্যাস এটাই। রাত্রি দেখা যাবে। আর আমি সকালবেলা দোকানেও গিয়েছিলাম। আমার কালকে অক্ষয় তৃতীয়া, ঘরে একটু পুজো আছে, আর মিষ্টি আনারও ব্যাপার ছিল। আর আমার এক বন্ধুই বলা যায় আমার খুব ক্লোজ, তাদের কাল গৃহপ্রবেশ। কালকে গৃহপ্রবেশ, অক্ষয় তৃতীয়া ভালো দিন তো, গৃহপ্রবেশ আছে। ওর গিফটও কিনতে গিয়েছিলাম, আমার কয়েকটা জিনিস কিনে নিয়ে এলাম, তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখাই এই যে টিফিন বক্সটা, আমার মেয়ে নতুন ক্লাসে যাবে। এই টিফিন বক্সটা কিনেছি, ভেতরে একটা কৌটো আছে, একটা কাঁটা, একটা চামচ, বুঝছি না। এই বক্সটা কিনেছি, বেশ পছন্দ হলো। প্লাস্টিক হলো, এটা ভালো। এটা ঘরে আমার একটু কাঁটা চামচ ছিল না, মানে খারাপ নষ্ট হয়ে গেছিলো, তোলাগুলো ছিল না। এই ছটা কাঁটা আর চামচের সেট কিনলাম, ডিমার্ট প্রাইস, এগুলো ভালো। এগুলো দিল 80 টাকায়, 120 টাকা ছিল, 80 টাকায়। কাঁটা 6টা আর চামচ আমাদেরও লাগে তোলার জন্য। আমার পিলারটা খারাপ হয়ে গেছিলো, একটা পিলার নিলাম। ডিমার্টের দামটাও রিজনেবল নয়, জিনিসগুলো ভালো। ওখান থেকে আমরা মাছের জিনিস কিনি, আর যেহেতু ডিপার্টমেন্টাল, ওখানে সব কিছুই পাওয়া যায়, সুবিধে হয় আমার। এইটা হলো, এরকম দুটো কাপড় নিলাম হাত মোছার, রান্নার জন্য। একটা ইউজ করেছি, একটা এখন তুলে রেখেছি। নিলাম মেয়ের একটা প্যান্ট, সবসময় ঘরে পরা, এরকম এই সাইজটা আর ছিল না, নাহলে দুটো নিতাম। একটা নিলাম, পরে আবার একটা নেবো। আমার একটা শর্ট কুর্তি নিলাম জিন্সের ওপরে পরার জন্য। এটার দাম নিয়েছি 199, ডিমার্ট প্রাইস। এমনি দাম হচ্ছে 250। যাই হোক, এটা সবসময় এদিক ওদিক যাওয়া পড়ার জন্য, ইজাইকে নিয়ে কোথাও বেরোলাম, তখন এটার জন্য ভালো লাগে। সবসময় তো টি শার্ট পরা যায় না, সব জায়গায় টি শার্টটা পরি না। বাড়িতে পরি বা আমার হাজব্যান্ডের সাথে কোথাও গেলাম, একটু সমুদ্রের ধারে গেলাম, ঠিক আছে, টি শার্টটা সব জায়গায় পরি না। আর ওটাতে, আর আমার হাজব্যান্ডের কিনলাম একটা বারমুড়া, আগে কিনেছিলাম একটা, এখন একটা কিনলাম বারমুড়া। কোয়ালিটিটা খুব ভালো, বারমুড়া একটা কিনলাম। যাই দুটো একটা জিনিস কিনতে, তারপর টুকটাক একটু বিস্কুট, একটু পোস্ত, এইসবগুলো কিনতে হলো। আর গিফট হলো, হ্যাঁ, আর দুটো দারুণ জিনিস কিনেছি। আমার বোতল দেখাতে ভুলে গেছি, বোতলগুলো ডিজাইনটা আমার খুব ভালো লাগলো। এগুলো 1.5 লিটার করে, ফ্রিজে রাখা যাবে, বাইরেও এমনি একবারে জল ভরে নিলে আমারও সুবিধা হয়, কারণ আমাকে অনেকটা জল খেতে হয়। ওষুধ খাই আমি বিভিন্ন রকম, বলে 3 লিটার 3.5 লিটারের ওপর জল খেতে হয়। বারবার ছোটো বোতলগুলো ভরার থেকে একটা বোতল ভরে রাখলে আমার পুরো সারাদিনটা চলে যায়, সকাল থেকে রাত অবধি। আবার রাত্রিরে বললাম, বা বিকেলে বললাম, রাত্রিরে চললো। তো এই দুটো আমি কিনেছি, একটা ফ্রিজে রাখবো, আর একটা আমি
ইউজ করবো বাইরে আর কি। ডিজাইনগুলো আমার একদম অন্যরকম লাগলো। প্লেন বোতলও ছিল, কিন্তু এটা আমার খুব ভালো লাগলো, বেশ সুন্দর ডিজাইন। খোলাও যায়। এই যেটা ভালো দেখতে, বেশ। এটা আমার। এই দুটো কেনা হলো। তোমরা জানিও কীরকম লাগলো বোতলগুলো। আর গিফট যেটা কিনেছি, যে এই যে এটা হচ্ছে 3 প্লাই স্টিলের কুকওয়্যার। একটা কড়াই আর একটা ফ্রাই প্যান, সঙ্গে ফুল স্টিল লিড আছে। 3 প্লাই স্টিল এটাকে বলে, একদম ভারী, প্রচণ্ড ভারী। এটা লিড আছে, লিডটা দুটোর সাথেই দেওয়া যাবে, কড়ার সাথেও লিডটা চলবে, আবার এই ফ্রাই প্যানের সাথেও লিডটা চলবে। এটার আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইন্ডাকশনে অ্যাভেলেবেল হবে, গ্যাস স্টোভে চালানো যাবে, সবেতেই চলবে। ইন্ডাকশনেও বসবে, গ্যাসেও চলবে। তারপরে এটা ভারী বলে খাবার পুড়ে যাবে না, তেল কমে ভালো রান্নাও হবে, ফুড গ্রেড খাবারও খুব এটা হাইজেনিক টাইপের আছে, সব কিছুই ভালো, পুরো স্টিলের, একদম 3 প্লাই স্টিল একদম। তার জন্য খুব এগুলো উঠেছে বাসনগুলো। যেমন ননস্টিকগুলো খুব একটা ভালো না, অনেক টক জিনিস রান্না করা যায় না, বা খুব বেশি দিন ওগুলো চলেও না, খুব একটা ভালো না। কিন্তু এইগুলো ভীষণ ভারী। খুলেই দেখাই একটু। এই যে কড়াটা কত লিটার যেন ওখানে লেখা আছে, দেখ 2.5 লিটার, 250 গ্রাম বলা যায়, বা যাই হোক, এটা বড়। আর এটা হচ্ছে ফ্রাই প্যানটা 1.8 লিটার্স, 24 সেন্টিমিটার, 10 লিটারের ওপরে কড়া। আর এই হচ্ছে ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা শুধু ভাজা না, এটা সবজিও করা যাবে, অনেক কিছুই করা যাবে। একদম ভীষণ ভারী, তোলা যাচ্ছে না এক হাতে। এগুলো 3 প্লাই স্টিল। এই বাসনগুলো রান্না খুব ভালো, এই কোয়ালিটিগুলো ভালো হয় না, এগুলো খুব ভালো। এগুলোতে ভারী যেহেতু পুড়িয়ে যাবে না খাবার, হাইজেনিক। এতে খাবার করলে কোনো শরীরে হবে না, তেল কম লাগবে, জিনিসটা ভালো। আর এই লিডটা দিয়েছে স্টিলের, এটা একটু আটকানো যাবে, আবার ফ্রাই প্যানটার সাথেও দেওয়া যাবে, একদম সুন্দর করে দেওয়া আছে। আমার খুব পছন্দ হলো। আমি অনেকগুলো জিনিস দেখলাম, এটা আমার পছন্দ হলো। চলো তুলে দিই। কোথায় এটা কিরম লাগলো তোমাদের বলবে। আর আমি একটু বাদে আবার বেরোবো, মেয়েকে নিয়ে যাব ওর এক কোচিংয়ে, মানে ইনস্টিটিউটে অ্যাডমিশন আজকে হলো। 11-12 2 বছর কোর্স হতো পড়ার জন্য। এখানে ধরুন আলাদা করে টিচার পাওয়া যায় না, কোনো একটা ইনস্টিটিউটে দিলে একদম সুবিধে। তো ওখানে দেবো, নামটা পরে বলবো, সোমবার থেকে আগে ক্লাস করবো। আর স্কুলে তো এখন অ্যাডমিশন হয়নি, হবে এই সপ্তাহেই হয়ে যাবে। তো ওখানে যাব, তারপর চলো এসে আবার তোমাদের সাথে কথা বলবো। যে আবার নিমন্ত্রণ আছে সব একসাথে। সকালবেলা আবার আমার শ্বশুরের রান্নাও করে যেতে হবে, মেয়ে রান্না করব, নিয়েও যেতে পারি, আবার রেখেও যেতে পারি। ও এসে খেয়ে দিয়ে কাল থেকে ক্লাস আরম্ভ হবে। ইনস্টিটিউটে ভর্তি হলো, কাল থেকে যাবে বিকেলবেলা ক্লাস। তো ওর রান্না করবো, যেহেতু বাইরে খাবারটা এখন সবটা খাচ্ছে না। কালকে আমাদের দুবেলায় নিমন্ত্রণ আছে, পরের দিনও আছে, 2 দিন ধরেই নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশে। সকালে তো পুজো পাঠ আছে, রাত্রিরে খাওয়া দাওয়া। চলো এখন গাছটা বসাবো টবেতে। তোমাদের একটা ভালো খবর দেওয়া হয়নি এখনো। তো আমার মেয়ে মাধ্যমিকে যেরকম ভালো রেজাল্ট করেছে, সেরকম ডান্সেও খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস পেয়েছে। 6th ইয়ার থেকে ও 7th ইয়ারে উঠলো, মানে ফাইনাল ইয়ারে উঠলো। তো সেই জন্য ওর টিচার ওকে এই গাছটা গিফট করেছে, স্পাইডার প্ল্যান্ট।
ইনডোর প্ল্যান্ট, এটা একটা স্পাইডার প্ল্যান্ট। এই গাছটা ওকে দিয়েছে, এই গাছটা টবে বসাবো। খুব ভালো গিফট দিয়েছে। আমি আমার মেয়ে দুজনেই গাছ ভালোবাসি, এটা দিয়েছে। এবার ফাইনাল ইয়ার, দেখা যাক, কমপ্লিট হবে নভেম্বরে এক্সাম। দেখ, এবার গাছটা বসালাম। এখানটা আপাতত রেখেছি ডিশটার ওপরে, টবের জন্যই ডিশটা কেনা। দেখো, এখানে রেখেছি মানি প্ল্যান্টটা। আগের দিন এটা কিনেছিলাম, এই সেরামিকের ইনডোর প্ল্যান্টের এটা টবটা। আর আজকে এটা স্পাইডার প্ল্যান্টটা বসালাম। এটা ইচ্ছে আছে পরে আমি সিরামিকের কোনো টবের মধ্যে এই টবটাকে দিয়ে দেবো। আমার মেয়ে এখনও কি স্ট্রিম নেবে না নেবে এখনও কিছু বলছি না, আগে স্কুলে যাওয়া আরম্ভ করুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোন ইনস্টিটিউটে গেছে সেটাও বলবো। আজকে গেছে অ্যাডমিশন, কাল থেকে ওর ক্লাস আরম্ভ হবে। আর স্কুলটা একটু দেরি আছে, স্কুলের ফর্ম এখন দেয়নি। এরপর ও কি স্ট্রিম নেবে না নেবে হয়ে যখন স্কুলে যাবে তখন তোমাদের বলবো। গুড মর্নিং বন্ধুরা, কালকে ভিডিওটা এন্ড করা হয়নি। আজকে অক্ষয় তৃতীয়া, সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দিনটার মাহাত্ম অনেক। আজকে দিনে ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছিল। আজকের দিনে সিদ্ধার্থ গণেশ মহাভারত রচনা শুরু করেছিল। ভগবান বিষ্ণুর এক অবতার পরশুরামের আজকে আবির্ভাব দিবস। আজকে দশমহাবিদ্যার এক মহাদেবীর আবির্ভাব তিথি। অনেক কিছু আছে এই দিনটায়। ভালো থেকো, আজকে যা কিছু ভালো করবে তাই অক্ষয় হয়ে থাকবে, এটাই বলা হয়। সবাই ভালো থেকো। চলো আবার দেখা হবে, এখন কিছু কাজ করে নিই। আজকে আমার বন্ধুর বাড়ি যাবো গৃহপ্রবেশে, বাড়িতে পুজোও করবো। আজকে আমার অক্ষয় তৃতীয়ার পুজো হয়ে গেল। পুজো হয়ে গেল, গিয়ে এবার যাব আমি গৃহপ্রবেশের বাড়ি। পুজো হয়ে গেল, আজ অক্ষয় তৃতীয়ার পুজো হলো। কিছুই না, আমি একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে একটু ফুল বেলপাতা দিয়ে পুজো করি। এখানে তো নিত্য পুজোর ঠাকুর আছে। এবার যাব, আমার বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশে যাব। এই যে মেয়ের সাজ যাচ্ছে, আর এই হচ্ছে আমার সাজ সকালবেলা হালকাই। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল থেকে এন্ড করা হয়নি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে দিও।